সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সুস্থ সুন্দর আছো। তোমাদের সবাইকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমি তোমাদেরকে স্থানীয় মান নির্ণয় শিখিয়েছিলাম একটু ছোট পরিসরে। আজকে আরও বড় সংখ্যা নিয়ে সেই সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করা শেখাবো। পাশাপাশি প্রত্যেকটা সংখ্যা স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করার পূর্বেই আমি তোমাদেরকে গত ক্লাসের একটু পূর্ববর্তী আলোচনা করে নিচ্ছি। আচ্ছা বলো তো দেখি, স্থানীয় মান নির্ণয় করতে হয় কোন দিক থেকে? ভেরি গুড, স্থানীয় মান নির্ণয় করতে হয় ডান দিক থেকে। নিশ্চয় তোমাদের মনে আছে এবং মনে রাখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 1-এর পৃষ্ঠা 5 থেকে বেশ কিছু অঙ্ক আমরা শিখব। তো শুরুতেই আমরা পৃষ্ঠা 5-এর 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শেখানোর চেষ্টা করব আমি তোমাদেরকে। দুই নম্বর অঙ্কটা মূলত এখানে উচ্চস্বরে পড়তে বলছে, কথায় লিখতে বলছে এবং ওপরের নিয়ম অনুযায়ী, অর্থাৎ এখানে 5 পৃষ্ঠায় যে স্থানীয় মান নির্ণয় করার পদ্ধতিটা দেওয়া আছে এই প্রক্রিয়া অনুসরণ করেই স্থানীয় মান নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এই অঙ্কটা শেখার চেষ্টা করি। 2 নম্বরে মোট 4টা অঙ্ক রয়েছে। এখান থেকে আমি তোমাদেরকে একটা অঙ্ক শেখানোর চেষ্টা করছি, অর্থাৎ 2 নম্বরের 3 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাঁচ 6 0 9 3 2 0। আমরা গত ক্লাসে শিখেছিলাম ছোট সংখ্যা নিয়ে। আজকে আমরা বেশ বড় একটা সংখ্যা নিয়ে আমরা অঙ্ক শেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে, এখানে বলছে প্রথমে কথায় লিখতে হবে। কথায় লিখে সেটাকে স্থানীয় মানে নির্ণয় করতে হবে। তো এখানে দেখি, আমরা জানি ডান দিক থেকে প্রথম যে স্থান সেটার নাম হচ্ছে একক, তারপরে দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত রয়েছে। আমরা গত ক্লাসে অযুত পর্যন্ত শেখানোর চেষ্টা করেছিলাম আমি তোমাদেরকে। আজকে আমরা আরও বড় সংখ্যা নিয়ে আমি তোমাদের সামনে এই অঙ্কটা শেখানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথমে আমরা এর স্থানীয় মানটা নির্ণয় করার আগে কথায় লিখতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা জানি 1 নিযুত সমান 10 লক্ষ, আর এখানে আছে নিযুতের ঘরে 5, তার মানে এটাকে বলবো আমরা 5 10 50 লক্ষ, আর এখানে লক্ষের ঘরে আছে 6, তাহলে 50 লক্ষ 6 লক্ষ 56 লক্ষ। কারণ বলতে পারি আমরা 56 লক্ষ একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে 9, 56 লক্ষ 9,000, এখানে শতকের ঘরে 3 আছে, তার মানে 320, দশকের ঘরে 2 আছে আর একক ঘরে 0 আছে। আমরা জানি 1 দশক সমান 10, 2 দশক সমান 20। তার মানে আমরা বলতে পারি এখানে 56 লক্ষ 9,320। এটাকে আমরা কথা লিখবো এভাবে। তিন শত বা শ, আমরা দুটা যে কোনো একটা লিখতে পারি। আমি এখানে 300 লিখেছি বা 300 লেখা যাবে, 320। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। প্রথমে অঙ্কটা উঠিয়ে নিতে হবে, এরপরে যেহেতু নিয়ম অনুযায়ী এখানে বলছে
কথায় লিখতে হবে, আমরা কথায় লিখেছি 56,09,320। প্রথম ধাপ আমাদের কমপ্লিট হয়েছে। এরপরে আমাদের প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এটাকে সংখ্যাটাকে আবার উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। আর স্থানীয় মান নির্ণয় অবশ্যই আমরা ডান দিক থেকে করব। এখানে ডান দিকে প্রথমে 0 আছে, তাহলে 0 এককের ঘরে আছে, তার মানে আমরা লিখতে পারি এখানে এভাবে 0। এরপরে 2 এর স্থানীয় মান নির্ণয় করব আমরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে 2 কোথায় আছে? একক দশকের স্থানে 2 রয়েছে। তো আমরা এভাবে 2 এর স্থানীয় মান নির্ণয় করব। 2 দশক। আমরা জানি 1 দশক সমান 10, 2 দশক সমান 20। আমরা এখানে লিখতে পারি এভাবে। ঠিক একই প্রক্রিয়ায় এরপরে আমরা 3 এর স্থানীয় মান নির্ণয় করব। আমরা দেখছি এখানে দশকের পরে শতকের স্থান, দশকের বামে শতকের স্থান, এখানে শতকের স্থানে 3 রয়েছে, তার মানে আমরা লিখতে পারি 3 শত বা শতক। আমরা জানি 1 শতক সমান 100, 2 শতক সমান 200, আর 3 শতক সমান 300 বা 300। এখানে আমরা লিখতে পারি 300। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। এরপরে আমরা যে কাজটি করব, এখানে হাজারের ঘরে আছে 9, 9,000, আর এখানে অযুদের ঘরে আছে 0। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের শ্রেণী থেকে এই শ্রেণীতে বা চতুর্থ শ্রেণীতে স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র এখানে অযুদের ঘর আর নিজের ঘরটা একত্র করে লিখতে হয়। যেমন এখানে আমরা যে কাজটি করব, যেহেতু অযুদের ঘরে 0 আছে আর এখানে 9,000, আমরা এখানে লিখব হচ্ছে 9,000। লেখার ক্ষেত্রে শুধুমাত্র এই পার্থক্যটি লক্ষ্য করা যায়। তো এখানে আমরা লিখব এখানে এভাবে 9,000, আর যেহেতু অযুদের ঘরে 0 আছে, আমরা এখানে শুধুমাত্র একটা 0 ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটি করব, এরপরে আছে অযুত লক্ষ। এখানে লক্ষের ঘরে আছে 6, আমরা লিখতে পারি এখানে এভাবে 6 লক্ষ, আর লক্ষের পরেই এখানে বামে আছে নিযুত। 5 নিযুত। ঠিক এখানেও আমরা যে কাজটি করব আগেরটার মতো, যেমন হাজার এবং অযুদের ঘর আমরা একত্র করে লিখেছি, ঠিক এখানেও আমরা একই প্রক্রিয়া করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 1 নিযুত সমান 10 লক্ষ। 1 নিযুত সমান কত লক্ষ বললাম? 1 নিযুত সমান 10 লক্ষ। আর এখানে যেহেতু 5 নিযুত আছে, তার মানে আমরা বলবো এটাকে 50 লক্ষ। আর এখানে লক্ষের ঘরে আছে 6, তাহলে 50 লক্ষ আর 6 লক্ষ কত লক্ষ হবে? 50 লক্ষ এবং 6 লক্ষ হবে 56 লক্ষ। আমরা এখানে লিখবো এভাবে 56 লক্ষ। আর আমরা এখানে এভাবে লিখব লক্ষ, 6 লক্ষ, আর এখানে লিখবো আমরা 50 লক্ষ।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পুরো অঙ্কটি বুঝতে পেরেছ, বা তোমাদের বুঝতে কারো সমস্যা আছে। এখানে আমি তোমাদের দুইটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যেমন 1 অযুত সমান 10,000 এবং এখানে 1 নিযুত সমান 10 লক্ষ। এই দুইটা বিষয় মনে রাখলে বাকিগুলো অনায়াসেই করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও রিপিট করছি। এখানে 1 অযুত সমান 10,000, এটা মনে রাখতে হবে। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে 1 নিযুত সমান 10 লক্ষ। এই দুইটা বিষয় মনে রাখলে স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, ভেরি গুড, নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ। তো তোমরা এই অঙ্কটাই হোমওয়ার্ক করে তোমরা গ্রুপে পোস্ট করবে। এটাই থাকলো HW। আমি এখানে উপরে লিখে দিচ্ছি, অর্থাৎ 2 নম্বরের 3 সহ আমি আরেকটা অঙ্ক HW দেবো, 2টা অঙ্ক HW দেবো। এখানে 3 এবং 4 এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সুন্দর থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।